দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে প্রায় সারা বছর পর্যটকের আনাগোনা থাকে। তবে হেমন্তের শেষ থেকে শীতের শুরুতে ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাঞ্চনজঙ্ঘা ও চা বাগানের হাতছানি। প্রতিদিনই হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। জেলা প্রশাসক বলেন, পঞ্চগড় শহরের পাশ ঘেঁষে একটি করতোয়া নদী বয়ে গিয়েছে। এই নদীর তীরে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে এবং এটির ডিজাইন ইতোমধ্যে তৈরি করেছি, যার উচ্চতা হবে 235 ফিট এবং এখান থেকে মানুষ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই জেলায় প্রতি বছর অসংখ্য মানুষ বিশেষ করে শীতকালে আমাদের কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করবার জন্য এবং আমাদের সমতলে যে চা বাগান, এই চা বাগান দেখার জন্য প্রচুর পর্যটক আসেন। তো আমরা চাচ্ছি যে এই জেলাকে একটি পর্যটন বান্ধব জেলায় পরিণত করতে। তো এই জেলাকে পর্যটন বান্ধব করবার জন্য আমরা অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি এবং এই পরিকল্পনাগুলো এই এলাকার এই জেলার যারা অধিবাসী আছেন, যারা রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, বিভিন্ন ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সবার সাথে মতামতের ভিত্তিতে আমরা পর্যটন কেন্দ্রিক অনেকগুলো কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে যে আমরা এই জেলায় একটি শহরের পাশে করতোয়া নদীর তীরে আমরা একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করতে চাই। এই ওয়াচ টাওয়ারটির ডিজাইন ইতিমধ্যে আমরা করে ফেলেছি। এটার হাইট হবে 235 ফিট। এই টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় গিয়ে মানুষ এখান থেকে অর্থাৎ শহর থেকেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারবে। জেলা প্রশাসক আরও বলেন, পঞ্চগড় শহরকে সৌন্দর্যের নগরী হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। পঞ্চগড়ের প্রবেশমুখে একটি গেট তৈরির পরিকল্পনা রয়েছে, যা পঞ্চগড়ের স্মারক হিসেবে মানুষকে নির্দেশনা দেবে। তার ডিজাইন ইতোমধ্যে তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, সদর উপজেলার ভিতরগড়ে 2000 বছরের পুরনো মহারাজার দিঘি, আটোয়ারী উপজেলার কয়েকশো বছরের পুরনো রড সিমেন্ট ছাড়াই চুন সুরকি দিয়ে তৈরি মির্জাপুর শাহী মসজিদ দেখতে আসেন নানান অঞ্চলের মানুষ। অন্যদিকে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা এবং পর্যটকদের পঞ্চগড়ে ভ্রমণকে আরও বিনোদন সমৃদ্ধ করবে। সেই সাথে ট্যুরিস্ট বাস থাকবে ভ্রমণ পিপাসুদের জন্য, যেখানে স্বল্প টাকায় ট্যুরিস্ট স্পটগুলো মানুষ ঘুরে ঘুরে দেখতে পারবে। পঞ্চগড়ে আগত ট্যুরিস্টদের জন্য জেলা প্রশাসক যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছেন। আহাদ সাগর, রূপালী বাংলাদেশ।